সরকারি নির্দেশ থাকা সত্ত্বেও বিডিও অন্যান্য ব্যবসায়ীদের দোকান সরাতে বললেও তৃণমূলের পার্টি অফিস সরানোর নির্দেশ দেননি। ঘটনার শাসক বিরোধী তরজা, বিডিওকে গৃহবন্দী করার হুঁশিয়ারি বিজেপির। পার্টি অফিস তুলে দেওয়ার প্রসঙ্গে বিডিও নিশ্চুপ। চলুন দেখে নেব সেই চিত্র। আপনারা দেখছেন নিউজ নদিয়া এক্সপ্রেস। চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার এবং ফেসবুক পেজটি ফলো করুন আর দেখুন নিউজ নদিয়া এক্সপ্রেস। नहीं तो आप प्लस हाँ कुछ दिन में ठीक है ठीक है जल्दी को बचने को प्रॉब्लम है ना हम लोग ट्राई करूंगा ट्राई करने का पता नहीं উদ্বোধন হওয়ার আগেই প্রশাসনের তরফে এই রাস্তার সামনে যে সমস্ত দোকান ছিল সবগুলোই ভেঙে ফেলা হয়েছে, কিন্তু আপনাদের পার্টি অফিসটা শুধুমাত্র রেখে দেওয়া হয়েছে। কারণটা কি? কারণটা বলি যে প্রশাসনের তরফ থেকে যে নোটিশ এখন দোকানদাররা পেয়েছে কিনা জানি না, আমাদেরকে কোনো রকমভাবে কোনো নোটিশ কিংবা মুখের কথাও বলেনি কেউ যে পার্টি অফিসটা তুলতে হবে, তার জন্য আমরা তুলিনি। আচ্ছা, মানে আপনাদের এসে কিছু বলেইনি? না না। আর দ্বিতীয়ত আমাদের যতটুকুনি জানা আছে এই যে কলেজটা হয়েছে এই রাস্তাটা আমরা যতদূর জানি এটা বিএলআর অফিসের রাস্তা। এনাদের রাস্তা হচ্ছে ওই পাশের গলিটায় আছে, ওখানে দুটো তিনটে দোকান আছে। ওই দোকান কটা তুললেই কিন্তু ওদের আইআইএসটির যে কলেজের মেন রাস্তা ম্যাপে যেটা আছে পাশের গলিটা। আচ্ছা, তাহলে ভেঙে ফেলার কারণ এখানে তো মূলত যারা জমির কাজকর্ম করে বিএলআর তারাই তো বসেছিলেন এতদিন ধরে। না, বিডিও সাহেব যারা বিএলআরও যারা মৌরিরা আছে বিডিও সাহেব তাদেরকে ভেতরে বসার ব্যবস্থা করে দিয়েছে। আর দোকানদাররা মোটামুটি বিডিও সাহেবের মুখের কথাতেই সবাই তুলে নিয়েছে, কোনো লিখিত কিন্তু নোটিশ এখানে নেই। আচ্ছা, আপনাদের সেই কথাটা মুখের কথাটাও বলেনি? না, আমাদেরকে মুখের কথাটাও কেউ বলে। বিরোধীরা যেটা বলছে যে মূলত আপনাদের যেহেতু শাসক দলের লোক, ভয়ে প্রশাসন আপনাদের সঙ্গে থেকেই আপনাদের তোলার সাহস পায়নি। বিরোধীদের কাজ দাদা বিরোধিতা করা, ওরা দেখাক যে কোথায় নোটিশ আছে, কোন অফিসার হোক কোনো নেতৃত্ব হোক যে আমাদেরকে মুখের কথা একবার বলেছে তোলার জন্য। আপনারা প্রশাসন থেকে তরফ থেকে যদি বলে যে বিডিও অফিস পার্টি অফিসটা তুলে নিতে হবে, কী করবে? দেখুন, রাজ্য সরকার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তিনি আমাদের দলনেত্রী। যদি প্রশাসনের তরফ থেকে কোনো রকম মেসেজ দিলে আমরা তুলে নেব। বল প্রয়োগের কোনো জায়গা? না 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 না, বল প্রয়োগের কোনো ব্যাপার নেই। আমার নাম পরেশ বিশ্বাস, শান্তিপুর বি ব্লক তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি। एक बात बताना थी, आपका जो इंस्टीट्यूट है आईआईएसटी, उसके नई जो बिल्डिंग बना हुआ है उसके सामने जो रास्ता है वो खाली करने के लिए बीडीओ ऑफिस से एक कार्रवाई किया गया था। वहाँ पर बीडीओ ने बताया था जो बिजनेसमैन है और जो दुकान है उन दुकानों को सराहने वहाँ से उठाने के लिए सभी दुकानदार वहाँ से उनका दुकान उठा के लेके जाए। बाकी एक पॉलिटिकल पार्टी का जो पार्टी ऑफिस है वहाँ पर रह गया है। ये जो काम अभी तक भी चल रहा है और वहाँ पर पार्टी ऑफिस रहे हैं, तो आप लोग क्या वीडियो से क्या बोल लेंगे? ठीक है, वो बताए तो वो पूरा दुकान में विकेट करना है और थोड़ा टाइम लगेगा। मैं वो बताए तो पूरा दुकान में चलेगा तो मैं भी और एक सप्ताह के लिए मैं पूरा बिल्डिंग ऑक्यूपाई नहीं करता। वो दोनों रास्ता में हम लोग को मेंटेन करना है, वो टाइम वो पूरा दुकान यहाँ से चलेगा। वीडियो जो बता रहा है कि वो भारवाली बताए थे, उसके बाद सभी ने उठा लिया। ठीक है, और आपके पास जो पेपर्स है वो वहाँ पर तो लिखा हुआ है कि वीडियो को एक्शन लेना पड़ेगा इसके बारे में। वो मैक्सिमम 90% दुकान है वो चलेगा और दो और तीन दुकान है वो जरूर मैं बिफोर मेरे आके के वो बताए तो वो पूरा वैकेट करना है वो बिकॉज वो रास्ता में हम लोग का मेंटेन करना गया था। सो आफ्टर वो बिल्डिंग आके करने के बाद हम लोग पूरा मेंटेन करना। वीडियो को एक बात कह रहा था कि
ये दुकान जो है उसको उठाना या फिर या बैठाना ये जामीदार से आपका है? IIST है। नहीं, मैं जानना कि तो वो बताए तो आफ्टर करने के बाद वो रास्ता में पब्लिक रास्ता है, हम लोग का रास्ता नहीं है, ये पब्लिक रास्ता है। पब्लिक रास्ता के बाद एक ही रूल है, एजुकेशन रूल के बाद 500 मीटर में कोई दुकान है, ये गवर्नमेंट का पॉलिसी है। तो वहाँ पर तो पार्टी ऑफिस भी नहीं हो सकता। पार्टी में भी वो मैं उसको बताएं तो एक गवर्नमेंट का पॉलिसी है, एजुकेशन के पास 500 मीटर में कोई दुकान में कोई पान वगैरह सिगरेट वगैरह नहीं देंगे, ऐसे रूल है। तो हम लोग को मैं मैसेज कन्वे करेगा, फिर 10 दिन के बाद वो पूरा विकेट करने के बाद आफ्टर दैट वी कैन मेंटेन द रोड है ना। आप लोग इस जगह को खाली करने के लिए जो पेपर्स है वो वीडियो सर को दिए थे? हाँ, ऑलरेडी वो हम लोग ने किए, डीएम ऑफिस ऑलरेडी वो इंसर्ट करना है। सो इसका सब प्रोसेस चल रहा है, वो फिनिश में बताएंगे। वो पूरा दुकान में वो पूरा विकेट करना है, थोड़ा थोड़ा एक तोड़ा है वो उसके पास मे बी और एक सप्ताह के लिए पूरा विकेट करना है। तो आफ्टर ऑक्यूपाइड करने के बाद हम लोग को पूरा देखना है। सो आपका नाम सर? मेरा नाम डॉक्टर प्रकाश, आप डायरेक्टर IIST। থ্যাংক ইউ। আচ্ছা, আমাদের একটা ইঞ্জিনিয়ারিং কলেজের উদ্বোধন হয়েছে, তার গেটের সামনে যে সমস্ত দোকানপাট রয়েছে সেগুলো নির্দেশিকা ছিল সেগুলো সরিয়ে নেওয়ার IIST তরফে প্রশাসনকে জানানো হয়েছিল। সেটা দেখা যাচ্ছে ভিডিওর তরফে সরিয়ে নেওয়া হয়েছে। সেখানে কিন্তু একটা পার্টি অফিস তৃণমূলের সেখানে রয়েই গেছে এবং তৃণমূল নেতা জানাচ্ছেন যে ভিডিও আমাদের কাছে কিছুই বলেনি, সেই কারণে আমরা রয়ে গেছি। কোনো নোটিশও দেয়নি, ভার্বালেও জানায়নি, কিছুই জানায়নি। ভিডিও বলছে যে এই বিষয়টা আমাদের কিছু জানা নেই, এটা IIST বলবে। তবে IIST বলছে যে প্রশাসনিক নির্দেশ অনুযায়ী ভিডিওর কাছে একটি নোটিশ পাঠানো হয়েছিল, সেই অনুপাতেই কাজ হয়েছে। তবে ভিডিও বিষয়টি এখন বর্তমানে পুরোপুরি তিনি অস্বীকার করছেন। তিনি বলছেন যে আমি এই বিষয়ে কিছু জানি না। কি বলবেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পার্টি অফিস একথা বলাই যায় না। এরকম তৃণমূলের আড্ডাখানা, সরকারি জমিতে দলের ঝান্ডা লাগিয়ে তার নিচে বসে সারাদিন ধরে গেঁজানো, ঠেকবাজি করা, এগুলোকে আড্ডাখানা বলা যাবে। এরকম আড্ডাখানা শান্তিপুর ফুলিয়াতে প্রচুর রয়েছে তৃণমূলের। এবার ভিডিও বলার সাহস নেই। ভিডিওর যত হম্বিতম্বি এই পিডব্লিউডির রাস্তায় 30-40 বছর ধরে যে মানুষগুলো রুটি রোজগারের জন্য তারা করে খাচ্ছেন, ব্যবসা করে খাচ্ছেন, তাদের উপরে, গরিব মানুষগুলোর উপরে। ভিডিওর ক্ষমতা থাকলে পারলে পার্টি অফিসকে তোলার জন্য নোটিশ দিতেন, ক্ষমতা নেই। আর তৃণমূলের এই আড্ডাখানাগুলো রয়েছে। মাননীয় মুখ্যমন্ত্রী বলছেন যে এই পার্টি অফিসগুলো মানে আড্ডাখানাগুলো তুলতে হবে, বেআইনি দখলদারি চলবে না। এরা এমন দল করে যে তাদের সর্বোচ্চ নেত্রী তার কথাই মানে না, সর্বোচ্চ নেত্রীর কথাই কর্ণপাত করে না। আর মাননীয় মুখ্যমন্ত্রী গরিব মানুষগুলোকে হচ্ছে তুলে দিচ্ছেন, দখলমুক্ত করছেন ফুটপাত। তো এরা তার দলের লোকেরাই তার কথা শোনে না। ফুলিয়াতে এরকম প্রচুর জায়গা আছে। আপনি ভাবতে পারেন যে IIST একটা ইঞ্জিনিয়ারিং কলেজ, সেখানে লেডিস হোস্টেল আছে, ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে মেয়েরা পড়তে আসছে, তার 100 মিটারের মধ্যে পার্টি অফিসের নাম করে আড্ডাখানা বসিয়েছে এবং হচ্ছে কোনো প্রশাসনিক ভূমিকা নেই। পাশে গার্লস স্কুল, ফুলিয়া বালিকা বিদ্যালয়, ফলে এইভাবে স্কুলের পাশে, কলেজের পাশে, লেডিস হোস্টেলের পাশে এই আড্ডাখানাগুলো থাকতে পারে না। আর বিডিওকে বলবো, উনি তো দলদাস, ওনার কিছু করার নেই। রাত্রিবেলায় তৃণমূলের নেতাদের ফোন করে, স্যার এটা আমি করবো, কালকে করতে পারি তো? ওরা বলে হ্যাঁ কালকে এটা করে দেবে, কিন্তু তারপরে উনি করেন। ফলে বিডিও আর এই সমস্ত হম্বিতম্বি গরিব মানুষগুলোর সঙ্গে, ফুলিয়ায় কিছু গরিব মানুষ করে কমবে খাচ্ছিল, তাদেরকে উচ্ছেদ করেছেন। বিডিওর ক্ষমতা আমার বোঝা হয়ে গেছে, একটা অপদার্থ বিডিও। আর কি বলবো বলুন। IIST কর্তৃপক্ষ জানাচ্ছেন যে তারা এই জায়গাটা সম্প্রসারণও করবেন এবং ছাত্রছাত্রীদের পড়াশোনার জন্য। এবং তারা জানাচ্ছেন যে রাজ্য কেন্দ্র দুই সরকারেরই একটি নির্দেশ রয়েছে যে এই ইনস্টিটিউটের বাইরে বা যে কোনো ইনস্টিটিউটের 500 মিটারের মধ্যে কোনো রকম দোকান বা কোনো রকম পার্টি অফিস থাকা উচিত নয়। কিন্তু সেক্ষেত্রেও এখানে বহাল তবিয়াতে রয়েছে এবং তারা বলছেন যে আগামী দিনে তারা এই বিষয় নিয়ে উচ্চতর জায়গাতেও কথা বলবেন। তবে তারা চেষ্টা করবেন যেন প্রতিটাই নিজেদের আলোচনা সাপেক্ষভাবে সেগুলো উঠিয়ে নেওয়া যায়। কিন্তু এখনও পর্যন্ত তৃণমূল পার্টি অফিস সেখানে থাকাতেই রীতিমতো কিন্তু উঠছে প্রশ্ন। সে বিষয়ে কী বলবেন? না, কদিন আগে তো নবলা অঞ্চলে ওই প্রফুল্লনগর জ্যোতিপল্লী এলাকায় তৃণমূলের একটা পার্টি অফিস নতুন করে বসলো, তারপর একটা ক্লাব দখল হলো, ওটাকে দেখার পাশাপাশি আজকে হচ্ছে একটা কালী মন্দির হচ্ছিল, সেটাকে বন্ধ করে দিল। অথচ এই এই পার্টি অফিসগুলো মানে আড্ডাখানাগুলো চলছে। আমি জানি যে IIST কর্তৃপক্ষ তারা রাজ্য সরকারের কাছে অনুরোধ করেছিল এবং সেই অনুযায়ী বিডিওকে নির্দেশও দিয়েছে, কিন্তু বিডিওর ক্ষমতা নেই। কারণ একেবারে অকর্মণ্য জগন্নাথ বিডিও, ঠুটো জগন্নাথ, এর দ্বারা এসব হয় নাকি?
প্রশাসনিক সত্য প্রশাসক লাগে, প্রশাসনের পোয়া বোঝে নাকি এসব ভিডিও হয়েছে, এখন দলদাসগিরি করছে, দলদাসগিরি চলবে। আমরা জানি কি করে শায়েস্তা করতে হয়। কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে, আমি কান খুলে শুনে রাখুন শান্তিপুরের ভিডিও, কোনো যদি অপ্রীতিকর ঘটনা ঘটে লেডিস হোস্টেল পাশে, স্কুল ফুলিয়া বালিকা বিদ্যালয় পাশে, তার সব দায়িত্ব শান্তিপুরের ভিডিওকে নিতে হবে। ওনার যে কোয়ার্টার সেটা অবরুদ্ধ থাকবে, কোয়ার্টার থেকে আমি 24 ঘন্টা ওনাকে বেরোতে দেবো না, বলে রাখলাম শান্তিপুরের ভিডিওকে, মনে রাখবেন আপনি। চঞ্চল চক্রবর্তী, সহকারী সভাপতি, শান্তিপুর পঞ্চায়েত সমিতি।